অ্যাপল কোম্পানি বা আমাদের সকলের ফেভারিট আইফোনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তাই তো? স্টিভ জবস তাঁর নিজের আইফোনে কিন্তু একটি মাত্র বইয়ের পিডিএফ রাখতেন। কি বই সেটা জানেন? এমনকি তাঁর শোক সভায় প্রত্যেককে সেই বইটি দেওয়াও হয়েছিল। আবার পৃথিবী বিখ্যাত দ্য বিটলস ব্যান্ডের গিটারিস্ট জর্জ হ্যারিসনকে পণ্ডিত রবিশঙ্কর এই একই বই উপহার হিসেবেও দিয়েছিলেন। হ্যারিসন সেই বই পড়ে ভারতে এসে রবিশঙ্করের কাছে সেতার শেখেন। দ্য বিটলসের একটি বিখ্যাত মিউজিক অ্যালবামের কভার ফটোতে সেই বিখ্যাত বইয়ের লেখকের ফটো ছাপাও হয়েছিল। সেই বইটি নিয়ে এমন আরও কিছু অবিশ্বাস্য তথ্য আছে, সেগুলো জানতে চান? তাহলে বলি, এলভিস প্রেসলি থেকে শুরু করে আজকের রজনীকান্ত পর্যন্ত এই বই পড়ে মুগ্ধ এবং অভিভূত হয়েছেন। মহাবতার বাবাজি, ক্রিয়াযোগ, শ্যামাচরণ লাহিড়ীর নাম সারা পৃথিবীর মানুষ জেনেছেন এই বই পড়ে। ভারতবর্ষকেও চিনেছেন কেউ কেউ এই বইটির মাধ্যমেই। আর এই বইয়ের লেখক স্বয়ং বলেছিলেন যে এই বই পড়ে একদিন বহু মানুষ ঈশ্বরকে খুঁজে পাবে। এতক্ষণ ধরে কার কথা বলে চলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সারা পৃথিবী তাকে চিনলেও কলকাতার এই ছেলেটিকে আমরা কলকাতার লোকেরাই সেভাবে চিনি না। আশ্চর্য হলেও একথা সত্যি, লজ্জার হলেও একথা সত্যি। কলকাতা শহরে তার কোনো মূর্তি বা তার নামে কোনো রাস্তা এখনো পর্যন্ত নেই। এমনকি স্কুলের পাঠ্য বইতেও আমরা তার কথা কখনো পড়িনি। সারা পৃথিবী তার নাম এক ডাকে চিনলেও আমরা চিনি না। হাওড়া স্টেশন থেকে রাঁচি যাওয়ার জন্য একটি ট্রেনের নাম অবশ্য হাল আমলে তাকে সম্মান জানিয়েই রাখা হয়েছে, মানে ক্রিয়াযোগ এক্সপ্রেসের কথা বলছি, কিন্তু মূল মানুষটাকে আমরা চিনি না। হ্যাঁ, এবার তাহলে বইটার নাম বলি। বইটার নাম হলো অটোবায়োগ্রাফি অফ আ যোগী, আর বাংলা ভাষায় এই বইটি অনুবাদ করা হলে সেই বইটির নাম হলো যোগী কথামৃত। আর এই বইয়ের লেখক হলেন পরমহংস যোগানন্দ। প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস মহাজীবনের কথায় আজকের পর্বে আমরা তাঁর সম্পর্কেই কিছুটা জানার চেষ্টা করব, যিনি ভারতবর্ষের ক্রিয়াযোগের আলো বিদেশে নিয়ে গিয়ে সারা বিশ্বকে আলোকিত করেছিলেন। হ্যাঁ, আজ বলবো পরমহংস যোগানন্দের কথা। পরমহংস যোগানন্দের কথা বলতে হলে আমাদের ফিরে যেতে হবে 1893 সালের 11 সেপ্টেম্বর, মানে স্বামী বিবেকানন্দ যেদিন বিশ্ববিখ্যাত শিকাগো বক্তৃতা দিচ্ছেন। ভাবছেন যোগানন্দের জীবন কথা বলতে গিয়ে বিবেকানন্দের কথা কেন বলছি? বলতে পারেন আপনাকে একটু টাইম ট্রাভেল করাচ্ছি একটা বিশেষ অজানা ঘটনা জানানোর জন্যই। আপনি মনে মনে কল্পনা করুন, সেই 1893 সাল শিকাগোর আর্ট ইনস্টিটিউটে যখন স্বামী বিবেকানন্দ তার কালোজয়ী বক্তৃতা দিচ্ছেন, তখন সেই সভাগৃহের বাইরে 17 বছরের এক কিশোর এডওয়ার্ড ই ডিকিনসন একটা অদ্ভুত আলোড়ন অনুভব করছিল। ডিকিনসন যখন 5 বছরের শিশু, তখন নেব্রাস্কার লেকে একদিন ডুবে যাওয়ার সময় সে রামধনু জ্যোতিতে এক হিন্দু যোগীকে দেখে প্রাণ ফিরে পায়। অর্থাৎ সে যখন নেব্রাস্কার লেকে ডুবে যাচ্ছিল, সেই সময় সে হঠাৎ দেখে রামধনু রঙের আলোয় চারদিক ছেয়ে গেছে, আর সেই আলোয় সে এক হিন্দু যোগীকে দেখতে পায়, আর সেই আলোই যেন তাকে এরপর ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে তোলে। আর 1893 সেই বিকেলে সে দেখল সেই একই জ্যোতি নির্গত হচ্ছে স্বামী বিবেকানন্দর শরীর থেকে। ডিকিনসন যখন বিবেকানন্দের কাছে গিয়ে তার শিষ্যত্ব প্রার্থনা করেন, তখন বিবেকানন্দ তার বড় বড় চোখ দুটি ডিকিনসনের ওপর স্থির করে এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করেছিলেন। কি বলেছিলেন জানেন? বলেছিলেন, বৎস, আমি তোমার গুরু নই, তোমার গুরু আসবেন আরও কয়েক বছর পর। তিনি যখন আসবেন তোমার জন্য একটি রূপোর কাপ উপহার নিয়ে আসবেন। তিনি তোমাকে আমার চেয়েও বেশি আশীর্বাদ করবেন।
ডিকিনসন দীর্ঘ ৪৩টা বছর সেই অমোঘ বাক্যের ওপর বিশ্বাস রেখে অপেক্ষা করেছিলেন। ১৯৩৫ সালে যখন পরমহংস যোগানন্দ ডিকিনসনকে একটি রূপোর কাপ উপহার দেন, তখন সেই বৃদ্ধ মানুষটি বুঝতে পারেন কেন বিবেকানন্দ ৪৩ বছর আগে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটি প্রমাণ করেন, জানেন, যে আধ্যাত্মিক জগতের মহাপুরুষেরা সময়ের গণ্ডি অতিক্রম করে একে অপরের কর্মপরিকল্পনা আগে থেকেই জানতে পারেন। ডিকিনসন নিজের গুরু যোগানন্দকে খুঁজে পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গিয়েছিল। বিবেকানন্দ ১৮৯৩ সালে যখন পাশ্চাত্যে বেদান্তের জয়গান গাইছেন, ঠিক সেই বছরই ৫ই জানুয়ারি ভারতের গোরক্ষপুরে জন্ম নেয় একটি শিশু। তার নাম মুকুন্দলাল ঘোষ, ডাকনাম মুকু। মুকুন্দলালের বাবা ভগবতী চরণ ঘোষ ছিলেন বেঙ্গল নাগপুরে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। ছোটবেলা থেকেই মুকুন্দ ছিলেন অত্যন্ত অন্তর্মুখী এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন। মুকুন্দর বাবা মা দুজনেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কাছে দীক্ষিত ছিলেন। মুকুন্দ জন্মের পরে যোগীরাজের কাছে তাকে নিয়ে যেতেই তিনি মুকুন্দর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন যে এই ছেলে একদিন আধ্যাত্মিক ইঞ্জিনের মতো সবাইকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। কি অদ্ভুত না, যেমন করে আমরা ইঞ্জিনের দ্বারা রেলগাড়ি যেমন টেনে নিয়ে যায় আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায়, ঠিক তেমনভাবেই এই মুকুন্দলাল ঘোষ যেন ঠিক ওরকম রেলের ইঞ্জিনের মতোই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন। ছোট থেকেই এই মুকুন্দ কিন্তু ধ্যান করতে খুব ভালোবাসেন। একদিন ধ্যানে বসে তিনি এক বিশাল আলো দেখতে পান এবং সেই সঙ্গে শোনেন এক দৈববাণী, আমি ঈশ্বর, আমি আলো। তখন তার বয়স মাত্র ৪ কি ৫ হবে। ওই অত কম বয়সেই মুকুন্দ জ্যোতি দর্শন লাভ করেন। একবার গোরক্ষপুরের বাড়ির উঠোনে তার বড় দিদি উমা পায়ের একটা ফোড়ায় মলম লাগাচ্ছিলেন। মুকুন্দ কৌতুক বসে নিজের হাতে কিছুটা মলম লাগিয়ে দিয়ে ঘোষণা করলেন, দেখিস দিদি, কাল ঠিক এই জায়গায় আমার একটা ফোঁড়া হবে। আর অদ্ভুত কি জানেন, পরের দিন সকালে ঠিক সেটাই ঘটল। মা জ্ঞানপ্রভা দেবী তখন মুকুন্দকে নিভৃতে ডেকে একটা পরম শিক্ষা দিয়েছিলেন। কি বলেন তা? মা বলেছিলেন তার ছেলেকে, বাবা, তোমার অন্তরের ইচ্ছা শক্তি এবং বাক্যের তেজ প্রবল, একে কখনো অশুভ কাজে ব্যবহার করো না, একে কখনো অশুভ কাজে ব্যয় করো না। মায়ের এই শিক্ষাই মুকুন্দকে সারা জীবনের জন্য সত্যব্রতী করে তুলেছিল। ছোটবেলা থেকেই মা কালীরও খুব ভক্ত ছিলেন এই মুকুন্দ। মা কালীর পুজো করতে খুব ভালোবাসতেন তিনি। মা কালীর কাছে মুকুন্দ যা প্রার্থনা করতেন তাই ফলেও যেত। একবার মুকুন্দর দিদি এই ব্যাপারে একটু সন্দেহ প্রকাশ করেছিলেন। মুকুন্দ আকাশে ওরা দুটো ঘুড়ির দিকে আঙুল দেখিয়ে বলেছিল যে মা কালীর ইচ্ছে হলে ওই পাশের ঘুড়িটা এক্ষুনি কেটে আমাদের ছাদে এসে পড়বে। আর বলা মাত্র তাই ঘটেছিল। মুকুন্দর দিদি ভয় পেয়ে ভাবলো তার ভাইটি হয়তো জাদুকর হয়ে গিয়েছে। এমনভাবেই মুকুন্দর ছেলেবেলা কাটছিল নানান রকম ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু তাল কাটল একটা হৃদয় ভাঙা ঘটনায়, যে ঘটনা মুকুন্দকে আরো অন্তর্মুখী করে তুলল, তাকে জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, ঈশ্বর নিয়ে আরো বেশি করে ভাবতে শেখালো। সেই দুঃখজনক ঘটনাটা ঘটে গেল হঠাৎ করেই। মুকুন্দর জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি ছিল তার পরমারাধ্য মায়ের আকস্মিক মৃত্যু। তখন তার বয়স মাত্র 11 হবে। ফ্যামিলির সবাই তখন বরেলিতে। একদিন মুকুন্দ ধ্যানমগ্ন অবস্থায় একটি ভয়াবহ দৃশ্য দেখলেন যে তার মা ফ্যাকাশে মুখে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। বড় দাদা অনন্তের বিয়ের জন্য মুকুন্দর মা জ্ঞানপ্রভা দেবী তখন তার কাছে ছিলেন না, ছিলেন কলকাতায় গড়পাড় রোডে। মুকুন্দ বরেলির বাড়িতে ছাদে রাতের বেলা শুয়ে যখন ছটফট করছেন, হঠাৎ স্বপ্ন দেখেন মা যেন তার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, মুকুন্দ, আমি চলে যাচ্ছি। ঘুম থেকে উঠেই মুকুন্দ জেদ ধরল যে সে সেদিনই কলকাতায় যাবে।
মুকুন্দর বাবা ভগবতীচরণ বাবু তো ছেলেকে বুঝিয়ে পারেন না যে তার মা সুস্থ আছেন, কিচ্ছু হয়নি। শেষে ছেলেকে কথা দিলেন যে আচ্ছা, অফিসের কাজ একটু সামলে নিয়ে কয়েকদিন পরেই তাদেরকে নিয়ে তিনি কলকাতায় যাবেন। ঠিক এর কয়েক ঘন্টা পরেই একটা টেলিগ্রাম আসে যে মুকুন্দর মা গুরুতর অসুস্থ। মুকুন্দ এবার কাঁদতে শুরু করলো। ভগবতীচরণ বাবুও অবশ্যই এরপর তড়িঘড়ি করে সেই দিনই দুই ছেলে মুকুন্দ ও বিষ্ণুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু তারা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলেন তখন বড় দাদা অনন্তের চোখের জল দেখে মুকুন্দ সব বুঝে নিলেন। কলেরায় আক্রান্ত হয়ে মা পরলোকে পাড়ি দিয়েছেন। মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে মুকুন্দ পাথর হয়ে গেলেন। তিনি শুধু প্রশ্ন করেছিলেন ঈশ্বরকে যে কেন তিনি তার প্রিয় মানুষটাকে কেড়ে নিলেন। কিন্তু সেদিন আকাশ বাতাস স্তব্ধ হয়েছিল। তার প্রশ্নের কোনো উত্তর সেদিন পাননি মুকুন্দ। আর তারপর এই শোকই তাকে জাগতিক সমস্ত কিছুর প্রতি বীতশ্রদ্ধ করে তোলে এবং তার মনে বৈরাগ্যের আগুন জ্বালিয়ে দেয়। এরপর থেকে ভগবতীচরণ বাবু বদলি নিয়ে গড়পার রোডেই স্থায়ীভাবে বসবাস করেন। মুকুন্দ আরও বেশি করে চুপচাপ হয়ে গেলেন। সে আস্তে আস্তে বড় হতে থাকে। সেই বাড়ির তেতালায় একটা ঘরে নিজেকে একেবারে প্রায় বন্দি করে ফেলেন এবং আরও ধ্যান আর জপে ডুবে যান। এরপর আস্তে আস্তে বড় হবার সঙ্গে সঙ্গে সেই ঘরের নাম রাখা হয়েছিল এটিক রুম। একদিন কাঁদতে কাঁদতে মুকুন্দ মা কালীর কাছে নিজের কষ্টের কথা জানাচ্ছিলেন। এমন সময় মা কালী তাকে দেখা দিয়ে বললেন, আমি তোমার মা। মুকুন্দ সেদিন আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তারপর থেকে কলকাতা শহরে যেখানে যত সাধু সন্ন্যাসীর খোঁজ পেতেন মুকুন্দ তাঁদের কাছে ছুটতে ছুটতে যেতেন। এই সব কথা বিস্তারিতভাবে তিনি তাঁর আত্মজীবনীতে লিখেওছেন। নিমতলা ঘাটের শ্মশানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন মুকুন্দ। সকাল 7টায় গঙ্গায় স্নান করতে নেমে দুপুর 1টা পর্যন্ত বুক জলে দাঁড়িয়ে থাকতেন তিনি। তার হুঁশ থাকতো না। শ্যামাসঙ্গীত গেয়ে অঝরে কাঁদতেন আর মা কালীকে দেখা দিতে বলতেন। গঙ্গার জোয়ারের জলে তার ধুতি কোথায় খুলে ভেসে চলে যেত। সারাটা রাস্তা তারপর মুকুন্দ শ্যামাসঙ্গীত গাইতে গাইতে উলঙ্গ হয়েই বাড়ি ফিরতেন। সবাই ভাবত ছেলেটা বুঝি পাগল হয়ে গেছে। এরপর একদিন হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যান মুকুন্দ গুরুর সন্ধানে। যদিও দাদা অনন্তলালের বুদ্ধিতে ধরাও পড়ে গিয়েছিলেন, কিন্তু আবারও পালান তিনি। আর এবার সোজা গিয়ে উঠলেন কাশীতে। মুকুন্দ হন্যে হয়ে গুরুর খোঁজ করতে লাগলেন। যেখানেই যান সাধুরা তাকে বলেন যে তোমার গুরু তোমার অপেক্ষায় আছেন। কিন্তু কোথায় অপেক্ষায় আছেন? অবশেষে বেনারসের একটা সরু গলিতে তিনি দেখা পেলেন স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজের। দেখা মাত্রই মুকুন্দ বুঝলেন যে ইনি তার সেই পথপ্রদর্শক যাকে তিনি অনন্তকাল ধরে খুঁজে চলেছেন। শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজ ছিলেন অত্যন্ত কঠোর এবং যুক্তিপরায়ণ। মুকুন্দকে তিনি শিখিয়েছিলেন যে সাধু হওয়া মানে অলস হওয়া নয়। শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজের নির্দেশেই মুকুন্দ শ্রীরামপুর কলেজ থেকে বিএ পাশ করেন। গুরু তাঁকে বুঝিয়েছিলেন যে পশ্চিমে যেতে হলে সেখানকার ভাষায় এবং শিক্ষায় শিক্ষিত হতে হবে তাকে। শ্রীযুক্তেশ্বর মহারাজই মুকুন্দকে ক্রিয়াযোগের নিগূঢ় রহস্য শেখান এবং তাঁকে আধ্যাত্মিক জগতের জন্য তৈরি করেন। যুক্তেশ্বর গিরি তাকে কলকাতায় ফিরে এসে পড়াশোনা শেষ করতেও আদেশ দেন। ইতিমধ্যে তার দীক্ষা লাভ হয়ে গিয়েছে। হ্যাঁ, যুক্তেশ্বরজির কাছেই তার দীক্ষা লাভ হয়েছে। স্কুলের পাঠ চুকিয়ে স্কটিশ চার্চ কলেজে এফএ পড়তে ভর্তি হয়েছেন মুকুন্দ। প্রত্যেক সপ্তাহে বাইক চালিয়ে শ্রীরামপুরে গুরুর সঙ্গে দেখা করতেও যাচ্ছেন তিনি এই সময়ে। আর এই সময়েই শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রণেতা শ্রী বা মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্তর সঙ্গেও তার সখ্যতা বেড়ে উঠছে। একদিন মুকুন্দ তার কাছে নিজের অকালমৃতা মাকে দেখার আবদার করলেন। ভাবুন, এখনও তিনি তার মাকে ভুলতে পারেননি দীক্ষা নেবার পরেও। মুকুন্দর আন্তরিক আবদারে শ্রীম রাজি হন, কিন্তু একটা শর্ত দেন। মুকুন্দকে তিনি বলেন যে মুকুন্দ তার মাকে দেখতে পেলেও তার মাকে
স্পর্শ করতে পারবেন না তিনি। মুকুন্দ এই শর্তে রাজি হয়ে যান। এরপর মুকুন্দ একদিন শ্রীমর বাড়িতে দর্শন পেলেন তার মায়ের। আকুল হয়ে কেঁদে কেঁদে মুকুন্দ তার মনের দুঃখ সেদিন উজাড় করে দিয়েছিলেন মায়ের কাছে। আরও একবার জানেন, ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে শ্রীমর সঙ্গে কথা বলছিলেন মুকুন্দ। হঠাৎ শ্রীমা বলেন যে, চলো মুকুন্দ, তোমাকে একটা জিনিস দেখাই। বলেই মুকুন্দর বুকের ওপর তিনি টোকা দেন। আর মুকুন্দ সঙ্গে সঙ্গে অনুভব করেন যে তিনি যেন দেহ থেকে বেরিয়ে অনন্তে মিশে যাচ্ছেন। পথ ঘাট সব কিছু কোথায় যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এই ব্রহ্মাণ্ড যেন একটা বেলুনের মতো কোথা থেকে একটা দুলছে, যেন এক্ষুনি টপ করে সেটা মিলিয়ে যাবে আবার। পরে মুকুন্দ তার বইতে এই ঘটনাটিকে তার সবিকল্প সমাধির প্রথম অভিজ্ঞতা হিসেবে লিখেছিলেন। অর্থাৎ এই সবিকল্প সমাধি হলো বলা বাহুল্য নির্বিকল্প সমাধির আগের স্তর, যেখানে সাধকের অহং পূর্ণ মাত্রায় দ্রষ্টা রূপে উপস্থিত থাকেন। সাধকের ক্ষুদ্র আমি বিরাট আমির মধ্যে তখনও একেবারে মিশে যায় না। আর এই সময়েই একদিন মুকুন্দ তার গুরু যুক্তেশ্বরজির কাছে মনে মনে 3টে প্রার্থনা জানান। কি কি সেই 3টে প্রার্থনা? প্রথম হলো তিনি যেন সকলের কাছে ক্রিয়াযোগ পৌঁছে দিতে পারেন। 2 নম্বর, সমুদ্র তীরে একটি আশ্রম যেন তিনি প্রতিষ্ঠা করতে পারেন। আর 3 নম্বর, ভারতের জয়গান গাইতে গাইতে যেন তিনি মহাসমাধি লাভ করতে পারেন। এই 3টে প্রার্থনাই কি পূর্ণ হয়েছিল? আপনার কি মনে হয় বলুন তো? সে কথাই শুনি এবার তবে। এবার একটা অন্য ঘটনা বলবো। জানেন, স্কটিশ চার্চ কলেজে থেকে FA পাশ করে মুকুন্দ হুগলি শ্রীরামপুর কলেজে তখন ভর্তি হয়েছেন বিয়ে পড়ার জন্য। গুরুদেব যুক্তেশ্বর গিরির কাছে থাকতে পারবেন বলেই এই ব্যবস্থা করেন। গুরুদেবের আশ্রম কাছাকাছি হওয়ার জন্য বেশিরভাগ সময় সেখানেই থাকেন তিনি। আশ্রমের কঠোর অনুশীলন আর ক্রিয়াযোগ অভ্যেসের মধ্যে দিয়েই মুকুন্দ আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। এর মধ্যে বাবা ভগবতী চরণের কাছ থেকে সন্ন্যাস গ্রহণের অনুমতিও নিয়েছেন তিনি। কিন্তু শর্ত একটাই, বিয়ে পাশ করলে তবেই অনুমতি সম্পূর্ণরূপে পাওয়া যাবে। দিন রাত এক করে এবার মুকুন্দ পড়াশুনো করতে লাগলেন। কিন্তু গণ্ডগোল হলো ইংরেজি পরীক্ষায়। প্রশ্নপত্র খারাপ হওয়ায় মাত্র 34 নম্বরের উত্তর লিখে এসেছেন তিনি। এদিকে পাশ করতে গেলে লাগবে 36 নম্বর। মন খারাপ নিয়ে যুক্তেশ্বর গিরির কাছে সবটা খুলে বললেন তিনি। কারণ পাশ না করলে তো বাবা বলে দিয়েছেন সন্ন্যাস নেবার অনুমতি দেবেন না তিনি। তবে সব শুনে যুক্তেশ্বর গিরি মহারাজ বললেন যে সূর্য পূর্ব পশ্চিমে উঠতে পারে, কিন্তু তুমি পাশ করবে, তুমি ফেল করবে না। আসলে তিনি বলতে চেয়েছিলেন যে চাঁদ সূর্য নিজের অবস্থান পরিবর্তন করলেও মুকুন্দ ফেল করবেন না। তবে গুরুদেবের কথা শুনে তো অবাক হয়ে যান মুকুন্দ, কারণ 4 নম্বরের জন্য যে তিনি ফেল করবেন এ তো নিশ্চিত। কিন্তু অদ্ভুত কি জানেন, রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল যে সেবার হঠাৎ করে নিয়ম বদলে গেছে। 36-এর বদলে 34 পেলেই ছাত্ররা পাশ করবে, সেটা ঠিক হয়েছে। বিয়ে পাশ করলেন মুকুন্দ। আনন্দে ছুটে গেলেন গুরুদেবের কাছে। যুক্তেশ্বর গিরি হাসতে হাসতে বললেন, ঈশ্বর দেখলেন চাঁদ সূর্যের অবস্থান পরিবর্তন করার চেয়ে তোমাকে পাশ করানো সোজা। সে বছরই একদিন সকালে যুক্তেশ্বর গিরি মুকুন্দকে ডাকলেন এবং ডেকে হঠাৎ করেই মুকুন্দর বুকে টোকা দিলেন। জগৎ ভুলে মুকুন্দ গভীর সমাধিমগ্ন হলেন। এই ছিল মুকুন্দর প্রথম নির্বিকল্প সমাধি। এর কিছুদিন পরে একটা সিল্কের গেরুয়া কাপড় দিয়ে মুকুন্দকে সন্ন্যাস দিলেন যুক্তেশ্বর গিরি। মুকুন্দর নতুন নাম হলো স্বামী যোগানন্দ গিরি। যুক্তেশ্বর গিরি মুকুন্দকে জানালেন যে বাবাজি মহারাজই তাকে ক্রিয়াযোগ পাশ্চাত্যে প্রচারের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। 1920 সালের ওয়ার্ল্ড রিলিজিয়াস কংগ্রেস আয়োজিত আমেরিকার পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে মুকুন্দকে যেতে হবে ক্রিয়াযোগ প্রচারের জন্য। ছেলের এই বিদেশ যাত্রার সম্পূর্ণ খরচ দিয়ে আশীর্বাদ করেছিলেন ভগবতী চরণ বাবু।
তবে বিদেশ যাওয়ার আগে দেশের রাঁচিতে প্রথম ব্রহ্মচর্য বিদ্যালয় ও আশ্রম প্রতিষ্ঠা করলেন যোগানন্দ। নাম রাখলেন যোগদা সৎসঙ্গ। যোগানন্দগিরির জীবনের সবথেকে রোমাঞ্চকর অধ্যায় হল মহাবতার বাবাজির সঙ্গে তাঁর সাক্ষাৎ। বাবাজি হলেন সেই মৃত্যুঞ্জয়ী মহাগুরু যিনি শতাব্দী ধরে হিমালয়ের গুহায় দেহ ধারণ করে আছেন। 1861 সালে রানীক্ষেতে সেনা ঘাঁটি তৈরির কাজ তদারকি করতে গিয়ে শ্যামাচরণ লাহিড়ী প্রথম বাবাজির দেখা পান। আমরা এই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, মনে আছে নিশ্চয়ই। এই মহাজীবনের কথা সিরিজেই তো শ্যামাচরণ লাহিড়ীকে নিয়ে যে পর্বটি করেছিলাম, তাতে আপনাদের সঙ্গে আমরা লিঙ্ক আবারও দিয়ে দিলাম, আপনারাও পেয়ে যাবেন। আর যোগানন্দ যখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখনও তার মনে কিছু সংশয় ছিল। একদিন সারা দিন জানেন বাবাজির দর্শন পাওয়ার জন্য তিনি ধ্যানে বসেন। হয় তিনি বাবাজির দর্শন পাবেন, নইলে তিনি মৃত্যুবরণ করবেন। ধ্যান করতে করতে তাঁর মাথা যন্ত্রণায় তখন ফেটে পড়ছে। ঠিক সেই মুহূর্তে গড়পাড় রোডে তাঁর বাড়ির দরজায় মৃদু আঘাত। দরজা খুলে তিনি দেখেন এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে তাঁর দরজায়। বলা বাহুল্য যে তিনি স্বয়ং মহাবতার বাবাজি। বাবাজি তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে, ভয় পেও না মুকুন্দ, তুমি সেই নির্বাচিত দূত যে পাশ্চাত্যে ক্রিয়াযোগের বিজ্ঞান নিয়ে যাবে। এই দৈব অভয়বাণী যোগানন্দকে বিশ্বজয়ের শক্তি দিয়েছিল। 1920 সাল, প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারত থেকে আমেরিকার পথে প্রথম যাত্রীবাহী জাহাজ সিটি অফ স্পার্টা এগিয়ে চলেছে। তখন জাহাজে উজ্জ্বল চেহারার তরুণ সন্ন্যাসী যোগানন্দ। সহযাত্রীরা জেদ ধরলেন তাকে দেখেই যে তাকে বক্তৃতা দিতে হবে। বিষয় জীবন, যুদ্ধ ও জয়ের উপায়। মঞ্চে দাঁড়ানোর পরে যোগানন্দর মুখ দিয়ে তো আর কথা সরছিল না। ইংরেজি ভাষার জড়তায় তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন 10 মিনিট, কিচ্ছু বলতে পারছেন না। শ্রোতারা হাসাহাসি শুরু করে দিল এর মধ্যে। আর তিনি তো বাংলায় কথা বলতে অভ্যস্ত, ইংরেজিতে এত বড় জনসভার সামনে তার তো ভাষণ দেওয়ার অভিজ্ঞতা নেই কখনো। এবার কি করবেন তিনি? মঞ্চে দাঁড়ানোর পর যা ঘটল সেটা যেমন করুণ তেমনই অলৌকিক। মুকুন্দ দাঁড়ালেন, কিন্তু মুখ দিয়ে তখন তার কথা সরছে না। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট অতিক্রান্ত। শ্রোতারা উসখুস করছেন, হাসাহাসি করছেন, টিটকিরি মারছেন, হাসছেন, গুজগুজ করছেন। ভাবছি কে? মুকুন্দের 2 চোখ ফেটে তখন জল আসছে। তিনি এবার মনে মনে গুরু শ্রীযুক্তেশ্বর গিরি এবং বাবাজিকে স্মরণ করলেন। আর ঠিক সেই মুহূর্তে তার অন্তরে এক বজ্র নির্ঘোষ বেজে উঠল, পারবে, তুমি পারবে। হঠাৎই যেন এক অলৌকিক স্রোত নেমে এলো তাঁর কণ্ঠে। ভাব ও ভাষার এমন অদ্ভুত স্রোত বইতে শুরু করলো যে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন সে শুনতে শুনতে। হঠাৎ এক দৈব জ্যোতিতে তার অন্তর উদ্ভাসিত হলো। 45 মিনিট ধরে তিনি এমন বক্তৃতা দিলেন যে কেউ আর কোনো কথা বলার সুযোগ পেল না। আমেরিকানরাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যেতে লাগলেন। এটি ছিল পাশ্চাত্যে তাঁর আধ্যাত্মিক বিজয়ের প্রথম সোপান। বস্টন বন্দরে যখন এরপর জাহাজ ভিড়ল, যোগানন্দ দেখলেন এক নতুন পৃথিবী। আমেরিকা তখন বস্তুবাদী উন্নতির শিখরে একেবারে, কিন্তু মানুষের মনে ছিল গভীর অতৃপ্তি। বস্টনের ইন্টারন্যাশনাল কংগ্রেসে তাঁর প্রথম বক্তৃতা ছিল দ্য সায়েন্স অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের বিজ্ঞান। মানুষকে তিনি বললেন যে ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়। তিনি হিন্দু ধর্মের যোগশাস্ত্রকে বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করলেন। তিনি বোঝালেন যে শরীর একটি ব্যাটারির মতো এবং মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি দিয়ে একে রিচার্জ করা সম্ভব। আমেরিকার মানুষ এর আগে এমন বৈজ্ঞানিক ব্যাখ্যা কখনো শোনেইনি। বিবেকানন্দ যেখানে বেদান্তের দার্শনিক ভিত্তি স্থাপন করেছিলেন, যোগানন্দ সেখানে দিলেন তার প্রায়োগিক কৌশল, যাকে তিনি বলতেন যৌগিক কৌশল বা ক্রিয়াযোগ। আমলকি বা শশার মতো সাধারণ খাবার খেয়ে কিভাবে দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকা যায় তা দেখে আমেরিকানরা অবাক হয়ে যেত।
খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার নামি দামি মানুষ তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে লাগলেন। আমেরিকায় গিয়ে যোগানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় প্রথম কয়েকটি বক্তৃতা দিয়েই বিখ্যাত হয়ে পড়লেন। এই তরুণ সন্ন্যাসী আমেরিকাবাসীকে বলছেন যে যোগ কিন্তু ভেলকিবাজি নয়, দেহ আর মনের পেছনে যে সর্বব্যাপী আত্মা রয়েছে তাকে জানাই হলো যোগের মূল লক্ষ্য। সারা আমেরিকা যোগানন্দকে নিয়ে মেতে উঠল একেবারে। হোয়াইট হাউস অবধি এই সন্ন্যাসীকে আমন্ত্রণ জানিয়ে অভ্যর্থনা জানালো। নিউ ইয়র্ক টাইমস লিখল, দ্য ফার্স্ট সুপারস্টার গুরু অফ 20th সেঞ্চুরি। ওই বছরই আমেরিকায় প্রতিষ্ঠা করলেন যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া। আর এই প্রতিষ্ঠানে যারা ক্রিয়াযোগ শিখবেন তাদের জন্য সংস্থা থেকে দেওয়া হবে সেলফ রিয়ালাইজেশন ফেলোশিপ। মাউন্ট ওয়াশিংটনে সাড়া ফেলে দিল এই প্রতিষ্ঠানটি। এবার আমেরিকার এই পর্বেরই অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হল মিস্টার ডিকিনসনের সঙ্গে যোগানন্দর সেই পুনর্মিলন। 1935 সাল তখন। যোগানন্দ তখন বস্টন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত আধ্যাত্মিক সাম্রাজ্য বিস্তার করেছেন। মিস্টার ডিকিনসন তখন বয়সের ভারে নুব্জ এক বৃদ্ধ। ক্রিসমাস ইভের এক সন্ধ্যায় ডিকিনসনকে নিভৃতে ডেকে যোগানন্দ একটি সুন্দর নকশা করা রূপোর কাপ উপহার দিলেন। উপহারটি হাতে নিয়ে ডিকিনসন যেন পাথর হয়ে গেলেন। তাঁর কানে তখন 43 বছর আগের বিবেকানন্দর সেই কণ্ঠস্বর বাজছে, তিনি যখন আসবেন তোমার জন্য একটি রূপোর কাপ হাতে নিয়ে আসবেন। ডিকিনসন চিৎকার করে বলে উঠলেন, হে গুরু, আপনি সেই জন। 43 বছর ধরে আমি এই মুহূর্তের জন্যই বেঁচে ছিলাম। আর এই ঘটনাটি আমেরিকার খবরের কাগজে সেই সময়ে তোলপাড় ফেলে দিল। এর মাধ্যমেই প্রমাণিত হয়েছিল যে ভারতবর্ষের যোগীরা সময়ের সীমা অতিক্রম করে একে অপরের সাথে যোগাযোগ রাখতে সক্ষম। এরপর 15টা বছর তিনি আমেরিকায় থাকেন। 15 বছর আমেরিকায় ক্রিয়াযোগ প্রচার করার পরে ভারতে ফিরতে চাইলেন যোগানন্দ। একবার গুরুদেবের সঙ্গে দেখা করতে চান তিনি। সহকারী রিচার্ড রাইটকে নিয়ে দেশে ফিরলেন যোগানন্দ। জাহাজে করে নিয়ে এলেন একটা আস্ত ফোর্ড গাড়ি আর মুভি ক্যামেরা। ভারতে ফিরে বিভিন্ন অভ্যর্থনার পর যুক্তেশ্বর গিরির আশ্রমে এলেন যোগানন্দ। গুরুর কাছে আশ্রমে ফিরে এসে কিন্তু সেই মুকুন্দর মতোই ব্যবহার করতে লাগলেন তিনি। যুক্তেশ্বরজি তাঁর শ্রেষ্ঠ শিষ্যটিকে একেবারে বুকে জড়িয়ে ধরলেন। শ্রীযুক্তেশ্বর মহারাজ তাকে দেখেই এক অমোঘ উক্তি করেছিলেন, যা যোগানন্দ তাঁর আত্মজীবনীতে লিখে গিয়েছেন। শ্রীযুক্তেশ্বর মহারাজ বলেছিলেন যে, মুকুন্দ, তুমি আমেরিকা জয় করে এসেছো, কিন্তু মনে রেখো, জয় যেন তোমাকে জয় করতে না পারে। ভালোবাসায় কেঁদে ফেলেছিলেন যোগানন্দ। এর মধ্যে রিচার্ড রাইটকে যুক্তেশ্বরজির ভিডিও তুলে রাখতে বললেন যোগানন্দ। যুক্তেশ্বরজিকে জানালেন যে তিনি ভারত ভ্রমণ করে সেই সময়ের বিভিন্ন মহাপুরুষদের ভিডিও তুলতে চান। অনুমতি প্রার্থনা করলেন যুক্তেশ্বরজির কাছে যোগানন্দ। যুক্তেশ্বরজি অনুমতি দিলেন। যোগানন্দ এই সময় আনন্দময়ী মা, রমন মহর্ষি, রবীন্দ্রনাথ, গান্ধী সহ বহু বিখ্যাত ব্যক্তির ভিডিও তুলে রাখেন। রেকর্ড থাকে তার কাছে। যোগানন্দজির জীবন ছিল আধুনিক বিজ্ঞান ও প্রাচীন দর্শনের এক আশ্চর্য মিলন, তাই না? তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর গবেষণাগারে গিয়ে উদ্ভিদের প্রাণ স্পন্দন দেখেছিলেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যোগকে ব্যাখ্যা করেছিলেন। 1935 সালে ভারতে ফিরে এসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনেও যান। কবির সঙ্গে তার গভীর আধ্যাত্মিক আলাপও হয় এবং শিক্ষার্থীদের তিনি যোগাভ্যাসের মাধ্যমে মনোসংযোগ করার উপায় শিখিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন CF এন্ড্রুস। বিশ্বভারতী প্রাঙ্গণে যখন এই দুই মহান আত্মার মিলন হলো, তখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। রবীন্দ্রনাথ তখন বার্ধক্যে উপনীত, তাঁর দৃষ্টি কিন্তু তবে তখনও উজ্জ্বল। কবির আমন্ত্রণে শিক্ষার্থীদের সামনে যোগানন্দ যোগ ও একাগ্রতা নিয়ে ভাষণ দিলেন। তিনি ব্যাখ্যা করলেন যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও মনোসংযোগ বহু গুণ বাড়িয়ে ফেলতে পারে। রবীন্দ্রনাথ যোগানন্দের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
যোগানন্দ লিখেছিলেন যে কবির গানের সুরের মধ্যেও তিনি ঈশ্বরের স্পন্দন অনুভব করেন। শান্তিনিকেতনের আশ্রমিক শান্ত পরিবেশ তাকে হিমালয়ের কথা মনে করিয়ে দিয়েছিল। এরপর তিনি যান ওয়ার্ধায় মহাত্মা গান্ধীর আশ্রমে। গান্ধীজি এবং তার কয়েকজন শিষ্য যোগানন্দের কাছে ক্রিয়াযোগের দীক্ষা নেন। গান্ধীজির অনাড়ম্বর জীবন এবং মশাদের প্রতিও তার যে অহিংসা নীতি, মশাদের প্রতিও গান্ধীজির যে অহিংসা নীতি, তা দেখে যোগানন্দ বিস্মিত হয়ে যান এবং আত্মজীবনীতে তিনি এর যে বর্ণনা দিয়েছেন তা সাহিত্যের এক অমূল্য সম্পদ। গান্ধীজি চেয়েছিলেন তার রাজনৈতিক সংগ্রামের পেছনে এক গভীর আধ্যাত্মিক ভিত্তি থাকুক। গান্ধীজির অনুরোধেই তিনি টাউন হলে বিশাল জনসভার সামনে বক্তৃতাও দিয়েছিলেন। ভারত ভ্রমণ সেরে আবার কলকাতায় ফিরে এসেছিলেন যোগানন্দ। দক্ষিণেশ্বরে যোগদা সৎসঙ্গের আরেকটি কেন্দ্র প্রতিষ্ঠা করে এক মহা মিছিল বের করলেন তিনি। এরপর যুক্তেশ্বর গিরিকে নিয়ে নগর ভ্রমণ করেন যোগানন্দ। শিষ্যের কাজে খুশি হয়ে যুক্তেশ্বরজি তাকে পরমহংস উপাধি দিলেন। স্বামী যোগানন্দ হলেন এরপর পরমহংস যোগানন্দ। আবার আমেরিকা ফিরে যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছিলেন যোগানন্দ। তবে তার আগে ভারতের আরো কয়েকটা জায়গায় ভ্রমণ করবেন বলে তিনি ঠিক করলেন। যুক্তেশ্বরজি তখন পুরীর করার আশ্রমে রয়েছেন। যুক্তেশ্বরজির কাছে গেলেন যোগানন্দ দেখা করতে। তারপর দেখা সেরে বিদায় চেয়ে গুরুর কাছ থেকে আশ্রম থেকে বেরিয়ে আসছেন যোগানন্দ। যুক্তেশ্বরগিরি হঠাৎ পেছন থেকে বললেন, যোগানন্দ চলে গেলে? চোখে জল দেখা গেল যুক্তেশ্বরগিরির। আসলে মৃত্যু কখনো কখনো জানান দিয়ে আসে, আবার কখনো কখনো বিভিন্নভাবে নিজের আশার ইঙ্গিত দিতে থাকে। ট্রেনের কামরায় ঘুমোচ্ছিলেন যোগানন্দ। সে রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যুক্তেশ্বরগিরিজির হাসি মুখ, তিনি যেন তাকে বিদায় জানাচ্ছেন। পরের দিন গন্তব্যে পৌঁছে টেলিগ্রাম পেলেন যে যুক্তেশ্বরজি সেদিন রাত্রেই মহাসমাধি গ্রহণ করেছেন। হাহাকার করতে করতে পুরীতে আবারও এলেন। এসে পদ্মাসনে বসে দেখলেন যোগীর মতোই মহাসমাধিতে মগ্ন হয়ে রয়েছে তার প্রিয় মানুষ যুক্তেশ্বরগিরি। ছেলেবেলায় মায়ের মৃত্যুর পর আবার একটা বড় আঘাত পেলেন যোগানন্দ। পুরীর আশ্রমেই যুক্তেশ্বরগিরিজিকে সমাধিস্থ করা হলো। বড় চুপচাপ হয়ে গেলেন এরপর যোগানন্দ। আমেরিকা ফেরার আগে বম্বের এক হোটেলে বসে গুরুদেবের জন্য কাঁদছিলেন যোগানন্দ। এমন সময় কাঁধে কারোর হাত অনুভব করতেই দেখেন যুক্তেশ্বরগিরিজি হাসি মুখে রক্ত মাংসের শরীরেই দাঁড়িয়ে আছেন তার পিছনে। এ কি করে সম্ভব? তার দেহ যে পুরীর সমুদ্র তীরে বালির নিচে সমাধিস্থ রয়েছে। গুরুদেবকে শক্ত করে জড়িয়ে ধরলেন যোগানন্দ। যুক্তেশ্বরজি হেসে বললেন, এই দেহ সেই আগের দেহ নয়। প্রকৃতি থেকে পঞ্চভূতের উপাদান নিয়ে এই শরীর আবার তৈরি করা হয়েছে। কান্নায় প্রেমে আকুল হয়ে পড়লেন যোগানন্দ। জিজ্ঞাসা করলেন হিরণ্যগর্ভ, প্রেতলোক, মৃত্যুলোকের ওপারের সমস্ত কথা, যা পরে তিনি লিখেছেন তার বইতে। যুক্তেশ্বরগিরি জানালেন যে বিদেশে এখনও যোগানন্দের বহু কাজ বাকি আছে, তার তাড়াতাড়ি বিদেশ যাওয়া প্রয়োজন। এদিকে বিদেশি শিষ্যরা খবর পেয়েছেন যে যুক্তেশ্বরগিরিজির আকস্মিক মহাসমাধিতে যোগানন্দ ভেঙে পড়েছেন। তাই ক্যালিফোর্নিয়ার এনসিনিটাসে প্রশান্ত মহাসাগরের তীরে একটা আশ্রম তারা যোগানন্দকে উপহার দিলেন। যোগানন্দ চমকে উঠলেন। তার মনে পড়ে গেল অনেক বছর আগে তার গুরুর কাছে তিনি মনে মনে প্রার্থনা জানিয়েছিলেন যে সমুদ্রের ধারে একটা আশ্রম যেন তিনি প্রতিষ্ঠা করতে পারেন। মনে আছে সেই যে 3টে প্রার্থনার কথা বলেছিলেন তিনি? আজ তা সম্পূর্ণ হলো। মহাসাগরের তীরে এই আশ্রমের নিরিবিলি পরিবেশে যোগানন্দ অনুভব করলেন তার জীবনের কথা, সাধনার কথা, অভিজ্ঞতার কথা তিনি লিখবেন জগতের জন্য, যাতে তারা ঈশ্বরের প্রতি ভক্তি করতে শেখে, তাকে নিজের হৃদয়ে অনুভব করতে শেখে, তার কাছে পৌঁছবার যেন পথ খুঁজে পায় মানুষ। এখানে বসেই এরপর লিখলেন তার আত্মজীবনী, যা বিশ্ব সাহিত্যে শ্রেষ্ঠ আত্মজীবনীগুলির মধ্যে অন্যতম, অটোবায়োগ্রাফি অফ আ যোগী। তিনি যখন আত্মজীবনী লিখছেন জানেন, তখন চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল। ওই সময়ই ভারতীয় হিন্দু যোগী ও ভারতবর্ষ সম্পর্কে আবার আগ্রহ তুঙ্গে উঠল। প্রচুর বিদেশিরা খোল করতাল নিয়ে যোগানন্দের সঙ্গে নগর কীর্তন করতে শুরু করলো।
আমেরিকায় ধনী দরিদ্র সবাই তাঁর শিষ্য হয়ে উঠল। আর এই সময়েই ঘটে গেল আর একটা ঘটনা। লস অ্যাঞ্জেলেসের মাউন্ট ওয়াশিংটন আশ্রমে 1948 সালের এক সন্ধ্যা। যোগানন্দজি তখন ধ্যানের গভীরে প্রবেশ করেছেন। হঠাৎ তাঁর বাহ্যিক চেতনা লুপ্ত হলো এবং তিনি নির্বিকল্প সমাধির স্তরে পৌঁছলেন। উপস্থিত শিষ্যরা তো অবাক হয়ে দেখলেন যোগানন্দজি উচ্চৈস্বরে মা জগদম্বার সাথে কথা বলে চলেছেন। উপস্থিত সকলে এক স্বর্গীয় আলোর ছটা অনুভব করেছিলেন। সেই রাতে মা ভবতারিণী স্বয়ং যোগানন্দের কণ্ঠে কথা বলেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর নিজের শরীরের মধ্যে স্পন্দিত হচ্ছে। আর এরপরেই তাঁর জীবনে এলো তৃতীয় আঘাত। তাঁর নিজের অ্যাসিস্ট্যান্ট ধীরানন্দ একজন বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং তিনি এখন সন্ন্যাসী থেকে সংসারী হতে চান বলে জানালেন। এই দুঃখ স্বীকার করলেন যোগানন্দ। স্বীকার করতে হলো, প্রকৃতির নিয়ম। পরমহংস যোগানন্দ যখন 1920 সালে আমেরিকায় পাড়ি জমান, তখন তার অন্যতম ভরসা ছিলেন তার শৈশবের বন্ধু এই ধীরানন্দ। 1922 সালে যোগানন্দজি এই ধীরানন্দকে আমেরিকায় ডেকে নেন তার কাজে সাহায্য করার জন্য। ধীরানন্দ ছিলেন অত্যন্ত মেধাবী, সুবক্তা এবং যোগবিদ্যায় পারদর্শী। লস অ্যাঞ্জেলেসের সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ গড়ে তোলার শুরুর দিনগুলোতে এই ধীরানন্দ ছিলেন যোগানন্দের প্রধান সেনাপতি। কিন্তু 1929 সাল থেকে এই সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে। ধীরানন্দের মনে ধীরে ধীরে উচ্চাকাঙ্ক্ষা এবং ঈর্ষা দানা বাঁধে। যোগানন্দের প্রবর্তিত কঠোর ব্রহ্মচর্য ও প্রতিষ্ঠানের আর্থিক পরিচালনার বেশ কিছু বিষয়ে বিদ্রোহ ঘোষণা করলেন। আবার বিদেশিনীর সঙ্গে ধীরানন্দের বিয়েও দিয়ে দিলেন যোগানন্দ ইতিমধ্যেই। চারিদিকে এ খবর ছড়িয়ে পড়তেই মিশনারিরা দাবি করলেন যে যোগানন্দ সবাইকে হিন্দু বানিয়ে আমেরিকাকে দখল করতে চায়। সরকার থেকে চাপ আসতে শুরু করলো। অনেকে যোগানন্দের নামে কুৎসা রটাতে শুরু করলো। যোগানন্দের অনেক শিষ্যরাও তখন দ্বিধাগ্রস্ত হয়ে গেল সেই সব গুজবে। যোগানন্দের কাছে ধীরানন্দের এই সন্ন্যাস ত্যাগ এবং বিয়ে ছিল এক গভীর বিশ্বাসভঙ্গ, কারণ তারা একসঙ্গেই ব্রহ্মচর্যের শপথ নিয়েছিলেন। যোগানন্দজি বিশ্বাস করতেন যে যদি কেউ আধ্যাত্মিক পথ প্রদর্শক হতে চান তবে তার ব্যক্তিগত উদাহরণ নিষ্কলঙ্ক হওয়া দরকার। ধীরানন্দের বিবাহের সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের মৌলিক নীতিমালার বিরুদ্ধে ছিল, যা শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদকে অনিবার্য করে তোলে। এসবের পরেও কিন্তু ধীরানন্দ মনে করতেন যে আমেরিকার মানুষের কাছে আরও জনপ্রিয় হতে গেলে সন্ন্যাস ধর্মের বেশ কিছু কঠিন নিয়ম শিথিল করা দরকার। কিন্তু যোগানন্দ তাঁর গুরু শ্রীযুক্তেশ্বরগিরির আদর্শ থেকে এক চুলও নড়তে রাজি ছিলেন না। ধীরানন্দ হঠাৎ করেই ঘোষণা করলেন যে তিনি আর যোগানন্দের অধীনে কাজ করবেন না। 1929 সালে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন এবং নিজস্ব একটি সংস্থা খোলার চেষ্টাও করেন। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি কেবল বেরিয়েই যাননি, বরং যোগানন্দের বিরুদ্ধে তিনি একাধিক আইনি ব্যবস্থাও নেওয়ার হুমকি দেন। এসব জেনেও কিন্তু স্থির থাকেন যোগানন্দ। তিনি ভাবলেন যে যোগদার সৎসঙ্গ ভেঙে দিয়ে এই ক্রিয়াযোগের সমস্ত অধিকার এবার তিনি শ্রীরামকৃষ্ণ মিশন তথা বেদান্ত সোসাইটিকে দিয়ে নিজে সরে যাবেন। ভারতে ফিরে গিয়ে শান্তিতে থাকবেন তিনি। শ্রীরামকৃষ্ণ মিশনকে এই প্রতিষ্ঠান দিয়েই দেবেন এমনটাই যখন ভাবছেন তিনি, তখনই সরকার থেকে যোগানন্দের প্রতি করা সমস্ত অভিযোগ আর নিষেধাজ্ঞা অদ্ভুতভাবে উঠে যায়। তার নামে প্রচারিত গুজবও বন্ধ হয়ে যায়। শিষ্যরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। তিনি সবাইকে ক্ষমা করে বললেন যে একমাত্র ভালোবাসাই আমার অবর্তমানে আমার স্থান নিতে পারে। ওদিকে ধীরানন্দর কি হয়েছিল জানেন? তার পরবর্তী জীবন খুব একটা সুখের হয়নি। তিনি তার নিজস্ব আধ্যাত্মিক ধারা তৈরি করতে ব্যর্থ হন এবং ব্যক্তিগত জীবনেও অনেক বিপর্যয়ের সম্মুখীন হন। যোগানন্দ কিন্তু আমৃত্যু ধীরানন্দর মঙ্গলের জন্য প্রার্থনা করে গেছেন। শোনা যায় ধীরানন্দের শেষ জীবনে যোগানন্দ তাকে গোপনে আর্থিক সাহায্যও পাঠিয়েছেন। আসলে এই সংঘাত আমাদের কি শেখায় বলুন তো?
শেখায় যে একজন মহাপুরুষের পথেও গোলাপ ফুল বিছানো থাকে না। যিশুর জীবনে যেমন জুডাস ছিলেন, বুদ্ধর জীবনে যেমন দেবদত্ত ছিলেন, যোগানন্দর জীবনেও তেমন ধীরানন্দ ছিলেন। আর এই নেতিবাচক চরিত্র যা আদতে যোগানন্দের ধৈর্য এবং ক্ষমার মহিমাকেই আরও উজ্জ্বল করে তুলেছিল। ক্রিয়াযোগকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে যোগানন্দ এরপর যোগদা লেসন বা যোগদা শিক্ষামালা তৈরি করলেন, যাতে সারা পৃথিবীর মানুষ ঘরে বসে প্রাথমিকভাবে এই ক্রিয়াযোগ অভ্যেস করতে পারে। এই লেসন্স বা ধারাবাহিক শিক্ষাবলী বাড়িতে বসে পড়ার জন্য প্রতিটি শিষ্য শিষ্যার কাছে নিয়মিতভাবে পাঠানো হয়। ক্রমশ তিনি নতুন নতুন বিষয় ও তথ্য তাতে সংযোজিত করতে শুরু করলেন, যাতে ঈশ্বর, তাঁর সৃষ্ট এই জগৎ এবং তার প্রেক্ষাপটে মানুষের ভূমিকা সম্বন্ধে এই সামগ্রিক রূপরেখা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রচুর বই, গান, কবিতা, বক্তৃতার ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ল আগুনের মতো। সারা পৃথিবীতে যোগানন্দ ছড়িয়ে পড়লেন। আর এর মধ্যেই যোগানন্দ বুঝতে পারছেন যে এই নশ্বর পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে। একদিন যুক্তেশ্বরজির কাছে প্রার্থনা জানিয়েছিলেন তিনি, যেন তাঁর দেশ ভারতের জয়গান গাইতে গাইতেই মহাসমাধি গ্রহণ করেন তিনি। এই প্রার্থনা আবার জানালেন যোগানন্দ তার গুরুকে। মনে আছে, আগেই বলেছিলাম সেই 3টি প্রার্থনার শেষ প্রার্থনা ছিল এটি। আবার এই প্রার্থনাটি জানালেন যোগানন্দ তার গুরুকে। 1952 সালের শুরু থেকেই যোগানন্দজির আচরণে একটা অদ্ভুত নিস্পৃহতা লক্ষ্য করেছিলেন তার প্রধান 2জন শিষ্য, দয়া মাতা ও মৃণালিনী মাতা। তিনি বারবার বলতেন যে আমার কাজ শেষ, এবার আমাকে আমার বাড়ির দিকে রওনা হতে হবে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তিনি তার অফিসের কাজগুলো গুছিয়ে দিচ্ছিলেন। বছরের পর বছর ধরে পড়ে থাকা ফাইল, চিঠিপত্র, প্রতিষ্ঠানের আইনি বিষয়গুলো তিনি এমনভাবে নিষ্পত্তি করছিলেন যেন তিনি দীর্ঘ কোনো ছুটিতে যাচ্ছেন। এক সন্ধ্যায় তিনি শিষ্যদের বলেছিলেন যে, তোমরা হয়তো ভাবছো আমি চলে গেলে আমার জায়গা কে পূরণ করবে। মনে রেখো, কোনো রক্ত মাংসের মানুষ নয় আমার জায়গায় শাসন করবে কেবল ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসলে আমি তোমাদের মধ্যেই বেঁচে থাকব। 1952 সালের 7ই মার্চ লস অ্যাঞ্জেলেসে বিল্টমোর হোটেলে ভারতীয় রাষ্ট্রদূতের সভায় যোগানন্দজি শেষ বক্তৃতা দেন। আশ্রম তৈরি হওয়ার সময় তিনি সেদিন খুব ধীর স্থির ছিলেন। দয়ামাতা লক্ষ্য করেছিলেন যে তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে। হোটেলে যাওয়ার পথে তিনি খুব কম কথা বলছিলেন, তার দৃষ্টি ছিল সুদূরে নিবদ্ধ। হোটেলে পৌঁছে তিনি অত্যন্ত প্রফুল্ল চিত্তে রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিদের সাথে কুশল বিনিময়ও করলেন। মঞ্চে যখন যোগানন্দজি দাঁড়ালেন, উপস্থিত জনতা এক অলৌকিক জ্যোতি তাঁর চারদিকে অনুভব করেছিলেন সেদিনও। তিনি ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্যের কথা বলতে শুরু করলেন। তিনি ব্যাখ্যা করলেন কিভাবে ভারত ও আমেরিকা, এই 2 দেশ মিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তার গলার স্বর ছিল গম্ভীর এবং শক্তিশালী। বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে তিনি তাঁর স্বরচিত কবিতা মাই ইন্ডিয়া থেকে পাঠ করেছিলেন, বাংলা ভাষায়, যার অর্থ হয়, যেথা গঙ্গা বনানী হিমালয় কন্দর ও মানুষ করে ঈশ্বর স্মরণ, আমি পবিত্র, কারণ এ দেহ আমার পেয়েছে তারই পুণ্য পরশন। কবিতার শেষ চরণটি উচ্চারণ করা মাত্র তিনি কূটস্থে দৃষ্টি নিবদ্ধ করে মহাসমাধিতে লীন হয়ে যান। অধ্যাত্ম জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্কদের মধ্যে অন্যতম, প্রাচ্যভূমির বাইরে জড়বাদী চেতনার ঊষর ভূমিতে ক্রিয়াযোগের মঙ্গলবারী সিঞ্চন করে ভাগীরথী পুরুষ পরমহংস যোগানন্দ তাঁর নশ্বর দেহ পরিত্যাগ করে অমরলোকে যাত্রা করলেন। মুহূর্তের মধ্যে তাঁর শরীরটি এলিয়ে পড়েছিল। উপস্থিত সবাই ভেবেছিলেন যে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আসলে তিনি স্বেচ্ছায় তার প্রাণবায়ু সহস্রারে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। যোগবিদ্যার ভাষায় একেই বলে মহাসমাধি।
দেহত্যাগের সময় তার মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি, আর ঠোঁটে লেগেছিল এক মৃদু হাসি। মৃত্যুর পর 20 দিন তার দেহ ছিল সম্পূর্ণ অবিকৃত, পচনের কোনো চিহ্ন বা দুর্গন্ধ ছিল না। ফরেস্ট লান মেমোরিয়ালের ডিরেক্টর ঘোষণা করেছিলেন যে এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা। তার ত্বক ছিল উজ্জ্বল এবং মুখ ছিল প্রসন্ন। এটিই ছিল তার আজীবনের যোগ সাধনার এবং শরীরের ওপর আত্মার শ্রেষ্ঠত্বের প্রমাণ। মৃত্যুকে জয় করেছিলেন পরমহংস যোগানন্দ। যোগানন্দজি সারা জীবন ধরে শিখিয়েছিলেন যে মানুষ কেবল হাড় মাংসের শরীর নয়, সে হলো অবিনশ্বর আত্মা। তাঁর মহাসমাধি এবং পরবর্তী 20 দিনের এই অলৌকিক ঘটনা ছিল তাঁর শিক্ষার জীবন্ত প্রমাণ। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে উচ্চতর যোগ সাধনার মাধ্যমে শরীরের প্রত্যেকটি কোষকে মহাজাগতিক শক্তির দ্বারা এমনভাবে পূর্ণ করা সম্ভব যা মৃত্যুর নিয়মকেও পরাজিত করতে পারে। আজও লস অ্যাঞ্জেলেসের ফরেস্ট লন মেমোরিয়ালে তাঁর সমাধি রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। বিবেকানন্দ যে আধ্যাত্মিক আগুনের কথা বলেছিলেন, যোগানন্দজি নিজের জীবন ও মহাসমাধির মাধ্যমে সেই আগুনের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে গেছেন। পরমহংস যোগানন্দ সত্যিই কেবল একজন যোগী ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের ঋষি বিজ্ঞানের আধুনিক দূত। স্টিভ জবস থেকে শুরু করে জর্জ হ্যারিসন, কোটি কোটি মানুষ আজও তার অটোবায়োগ্রাফি অফ আ যোগী পড়ে জীবনের সার্থকতা খুঁজে পান। বিবেকানন্দ যে আধ্যাত্মিক আগুনের ফুলকি শিকাগোতে ছড়িয়েছিলেন, যোগানন্দ তাকে এক বিশাল আলোকবর্তিকায় পরিণত করেছিলেন, যা আজও বিশ্ববাসীকে পথ দেখাচ্ছে। আর আমরা আজ তাঁর জন্মের 150 বছর পরেও কতজন জানি বলুন তো তাঁর নাম, তাঁর বইটা পড়েছি কতজন? এ আমাদের লজ্জা এবং আত্মবিস্মৃতি। আজকাল আমরা 21শে জুন মহাসমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালন করি, কিন্তু এই যোগবিদ্যার বৈজ্ঞানিক ভিত্তি বা ক্রিয়াযোগ কি তাকে আমরা সত্যি জানি? কতজন ভারতীয় তা জানেন বলুন তো? যোগানন্দ বলেছিলেন, যোগাসন কেবল শরীর চর্চা নয়, এটি ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার বিজ্ঞান। ভারতের বর্তমান প্রজন্ম অনেক ক্ষেত্রেই যোগকে কেবল মেদ কমানোর ব্যায়াম হিসেবেই দেখে। ফলে যোগানন্দের মতো মাস্টার অফ যোগ বা যোগাচার্যের গভীর দর্শন প্রচারের চেয়ে বাণিজ্যের প্রাধান্যই বেশি পেয়েছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাঁর আইপ্যাডে একটি মাত্র বই রেখেছিলেন, অটোবায়োগ্রাফি অফ আ যোগী। মৃত্যুর আগে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তার শেষকৃত্যে যাঁরা যাঁরা উপস্থিত থাকবেন তাদের সবাইকে যেন এই বইটি উপহার দেওয়া হয়। বিদেশের এই সার্টিফিকেট পাওয়ার পরে ভারতের বর্তমান প্রজন্ম নতুন করে যোগানন্দকে আবিষ্কার করতে শুরু করেছে। এটি আমাদের জাতীয় ট্র্যাজেডি বটে, তবে ঘরের রত্নকে চিনতে আমাদের বিদেশের স্বীকৃতি তো সবসময়ই প্রয়োজন হয়, সকলের ক্ষেত্রে, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে পরমহংস যোগানন্দকে নতুন করে চেনার দরকার আমাদের সব থেকে বেশি, কারণ তিনি শিখিয়েছিলেন ধর্ম মানে মন্দির মসজিদ নিয়ে লড়াই নয়, ধর্ম মানে নিজের শরীরের ভেতরে পরমাত্মার সন্ধান করা। ভারতের মাটি থেকে যে আধ্যাত্মিক ইঞ্জিন যাত্রা শুরু করেছিল তা যদি আজ ভারতবাসীই না চেনে, তবে সেই ঐতিহ্যের দায়ভার কে নেবে বলুন তো? পরমহংস যোগানন্দর প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা এখানেই থামব। তবে মনে রাখতে হবে তাঁদের কথা, তাঁদের দেখানো আলোক পথেই আমাদের চলতে হবে। আর শেষ মুহূর্তে এসে একবার একটু মনে করিয়ে দিই যে চ্যানেলের নামের পাশে যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে সেখানে একবার একটু আপনি হাতের টাচ দিন, তাহলেই দেখবেন লেখাটা সাবস্ক্রাইবড হয়ে গেছে, মানে আপনি আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির একজন হয়ে গেলেন, আর সেই আনন্দের খবরটা আমাদের কাছেও এসে পৌঁছে যাবে। তাহলে আজ শেষ করি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও ফিরে আসবো অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে, আর তার আগে অবশ্যই আসবো মঙ্গলবার মহুয়াকে সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।